রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন কিভাবে হেফাজত করেছিলেন, এই বিষয়টা নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগেও এমনকি ছোটবেলাতেও কখনো অন্যায়ের সাথে একাত্মতা ঘোষণা করেননি, কখনো অন্যায় কাজ করেননি, কখনো নেশাদার দ্রব্যের সাথে জড়িত হননি। অথচ নেশাদার দ্রব্য সেই সমাজের কি ছিল, খুবই স্বাভাবিক একটা অভ্যাস ছিল। কারো বাসায় গেলে চা বিস্কুট দেওয়া হয়, ওরা মদ দিত। এই সমাজের মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ তিনি কখনো এর ধারে কাছে যাননি। সব ধরনের মন্দ, গালমন্দ, গালিগালাজ, এই সব কিছু থেকে মহান রব্বুল আলামিন তার রাসূলকে, তার হাবিবকে ছোটবেলা থেকেই সংরক্ষণ করেছিলেন, হেফাজত করেছিলেন। সেই বিষয়টা আমরা দেখব। এবং যার কারণে আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাম সবার কাছে আল আমিন খেতাব পেয়েছিলেন, তাই না? বিশ্বস্ত, বড় আমানতদার তিনি। সবাই সেই হিসাবে জানতো। সেই কারণে আপনারা জানেন যে যখন কাবা ঘর মক্কার কুরাইশরা সংস্কার করেন, পুনর্নির্মাণ করেন, তখন হাজারে আসওয়াদ রাখাটা সম্মানের ব্যাপার। কে রাখবে? গন্ডগোল বেঁধে গেল। সবাই বলল, না আমরা রাখবো, আমাদের এ আছে, অতএব আমাদেরকে রাখতে হবে। সব সম্প্রদায় গোত্র এইভাবে ঠেলাঠেলি শুরু হলো। তখন একটা মত আসলো, যে মতটা সবাই গ্রহণ করলো, ঠিক আছে, আগামীকাল যে সর্বপ্রথম কাবায় ঢুকতে পারবে সেই এই হাজার আসওয়াদ রাখবে। দেখা গেল যিনি ঢুকেছিলেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই খুশি। সবাই তখন বলে উঠল যে হাযাল আমিন, জা আল আমিন, নিরাপদ এবং বিশ্বস্ত এবং আমানতদার ব্যক্তি এসেছেন। সবাই খুশি। আল্লাহ রসুল নিজে পাথরটা রেখে গর্ববোধ করলেন না, বরং সবাইকে অংশগ্রহণের সুযোগ করে দিলেন। বললেন যে একটা কাপড় নিয়ে আসো, কাপড়ের উপরে রাখো পাথর। সব গোত্রকে বললেন, প্রতিনিধিকে, যে সবাই এই কাপড় আপনারা ধরেন। সেই সময় আল্লাহ রসুলের বয়স কত? ৩৫ বছর। এবং এতে সবাই খুশি হয়ে গেল। পরবর্তীতে যথা জায়গায় সবাই সম্মানের সাথে এবং সুন্দর এই ফায়সালার মাধ্যমে কিন্তু হাজারে আসওয়াদ সেখানে রেখেছিল। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন কর্তৃক হেফাজত এবং সংরক্ষণের কিছু নমুনা।